হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম ফ্রুট কাস্টার্ড রেসিপি। তো এই গরমের সময় আমাদের সবার বাড়িতে কম বেশি অনেক রকমের ফলই থাকে, আর এখনই উপযুক্ত সময় ফ্রুট কাস্টার্ড বানানোর। আর ফ্রুট কাস্টার্ড বানাতে আমাদের যেগুলো লাগে বেশিরভাগ ফলই লাগবে। তো ফল তো আমাদের বাড়ি এই সময় কম বেশি সবার বাড়িতেই আছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ফ্রুট কাস্টার্ড বানাতে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম পানি। আমি এখানে একটি ওভেনের উপরে 500 গ্রাম পানি বসিয়ে দিলাম এবং এটাতে আমি দিয়ে দেব দুধ। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি 1 কাপ, অর্থাৎ 50 গ্রাম। এখানে খুব বেশি পরিমাণে দুধ ঘন করার প্রয়োজন নেই, কারণ এখানে যেহেতু কাস্টার্ড পাউডারও অ্যাড হবে। আর আপনারা, আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি বলেই যে আপনাদের গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে ব্যাপারটা এমন নয়। আপনারা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন, সেটাতে কোনো রকম সমস্যা হবে না। তো এখন আমি অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য। দুধটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। আর এদিকে আমি তৈরি করে নেব কাস্টার্ড পাউডারটি। সেটার জন্য আমাদের 1 কাপ পরিমাণে কাঁচা দুধ লাগবে এবং সেটাতে আমরা 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমরা মিক্স করে নিচ্ছি দুটো একসঙ্গে। আর এটা আমরা দিয়ে দেব যে দুধটি ফুটছে ওই দুধের মধ্যে। তো এটার জন্য আমাদের খুব বেশি পরিমাণে কাস্টার্ড পাউডার লাগবে না, আমাদের 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার হলেই হয়ে যাবে। আর দুধটা যখনই ফুটে উঠবে এরপরে আমরা একবার ভালোভাবে নেড়ে দেবো। আর এটার মধ্যেই আমরা ঢেলে দেবো ওই যে আমরা লিকুইডটা তৈরি করেছিলাম, কাঁচা দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটি, ওটা ঢেলে দেবো এখন। তো কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমরা অল্প অল্প করে ঢেলে দেবো এবং একবার একবার করে নেড়ে নেব। সবগুলো একসঙ্গে এটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন না, আপনারা অল্প অল্প করেই দেবেন এবং অল্প অল্প করেই নেড়ে নেবেন। একসঙ্গে দিলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সেহেতু এটাতে অল্প অল্প পরিমাণ দেবো এবং একবার করে এইভাবে নেড়ে নেব। এরকমভাবে দিলে এটা মিশ্রণটি খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে যাবে এবং খুব সুন্দর মিশ্রণটি তৈরি হবে। তো দেখা পাচ্ছেন আমি এটা যতবারই লাগবে অল্প অল্প করে ততবারই দেবো। আর এরপরে আমি অ্যাড করব চিনি। আপনারা যদি চান চিনি পাউডারও অ্যাড করতে পারেন, সেখানে কোনো সমস্যা হবে না। আমি এখানে চিনি অ্যাড করছি, যেহেতু এটা লিকুইড আর চিনি দিলে খুব সহজেই গলে যাবে, সেটাতে কোনো রকম সমস্যা হবে না। আমি এখানে হাফ কাপ অর্থাৎ 50 গ্রাম চিনি নিয়েছি। আর খুব বেশি চিনির প্রয়োজন হবে না, আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে চিনিটা বাড়িয়ে নিতে পারেন। যেহেতু দুধটা আছে সেটা মিষ্টি, আর চিনি খুব বেশি প্রয়োজন হবে না। সবগুলো একসঙ্গে দিয়ে আমি একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি আর দেখা পাচ্ছেন এটা একটু ফুটে উঠছে। আর আপনারা একবার এর থিকনেসটা চেক করে নেবেন, এইভাবে আমার মতো আঙুল দিয়ে স্প্যাচুলা বা চামচ যাই ব্যবহার করবেন তার গায়ে একবার আঙুল টেনে দেখে নেবেন এটা কতটা ঘন হয়েছে। এটা খুব বেশি ঘন হওয়ার প্রয়োজন নেই, আর এটা কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে একটু ঘন হয়ে যাবে, তো এই ঘনত্বটাই যথেষ্ট। আর অবশ্যই খেয়াল রাখবেন এটা আপনারা নাড়তে থাকবেন এভাবে, আমি যেভাবে নাড়াচাড়া করছি সারাক্ষণ, না হলে এটা বসে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। আর এবার আমি ওভেনটা অফ করে দেব। আর যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি আলাদা একটা বোলে, যেটাতে আমি আসলে ফ্রুট কাস্টার্ডটা তৈরি করব। এখন আমি 5 মিনিট অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। অবশ্যই এটাকে আপনারা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেবেন, গরম থাকা অবস্থায় ফলগুলো দেবেন না, তাহলে একটা সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যেতে পারে। তো এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার যত রকম ফল আছে আমি এক এক করে অ্যাড করছি। আমি এখানে নিয়েছি ডালিম আর কলা নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি সবুজ আঙুরটা, আঙুরগুলোও সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এগুলো অবশ্যই অবশ্যই করে কেটে নেবেন, গোটা দেওয়ার চেষ্টা করবেন না। আর গোটা দেবেন না, গোটা দিলে এগুলো খুবই বাজে দেখতে লাগবে এবং খাওয়ার জন্যও অসুবিধা হবে। কেটে দেবেন, সেক্ষেত্রে খেতে খুব সুবিধা হবে আর দেখতেও অনেকটা ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি আপেল। আপেলগুলো আমি খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা আম। এই সময় তো আমের সিজন, আম ছাড়া কোনো এই সময়ের রেসিপি তো যেন জমেই না। তো আমি সবগুলো ফল একসঙ্গে দিয়ে দিয়েছি মিশ্রণটির মধ্যে এবং খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, দেখা পাচ্ছেন। আর এই হলো আমাদের একদম ফাইনাল লুক। আর এরপরে আমি গার্নিশের জন্য উপর থেকে কিছু আঙুর আর কিছু
বেদানা এগুলো সব একটু একটু করে ছড়িয়ে দেবো যাতে আমাদের দেখতে ভালো লাগে সেজন্য। এখন এটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ এটা ঠান্ডা হলে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর আপনারা এটা নর্মালি খেতে পারেন, কিন্তু সেরকম স্বাদ আপনারা পাবেন না যেটা ফ্রিজে রেখে খেলে আপনারা স্বাদটা পাবেন। আর ৩ ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম এটা। আর দেখা পাচ্ছেন ৩ ঘন্টা পরেই আমি ফ্রিজ থেকে বের করেছি। আর এই হলো আমাদের ফাইনাল লুক। আর এটা খেতে খুবই খুবই ইয়াম্মি ছিল, খুবই টেস্টফুল একটা রেসিপি। আর আপনারা অবশ্যই অবশ্যই করে রেসিপিটি যাদের সম্ভব হবে একবার করে ট্রাই করবেন। আর অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন একটা করে যে রেসিপিটি কেমন ছিল আর আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপিটি ছিল এই পর্যন্ত, ফ্রুট কাস্টার্ড।